আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষে আছে 1 প্লাস এক্স এর কিউব ইন্টু 1 প্লাস ওয়াই এর কিউব ইন্টু 1 প্লাস জেড কিউব। এখন যদি তিনটা পাশাপাশি গুণ করা হয় তাহলে গুণ আসবে 1, একটা আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, একটা দুটা দুটা করে এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব প্লাস জেড কিউব ইন্টু এক্স কিউব, আরেকটা থাকবে তিনটা করে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এটা একটা সমীকরণ দিলাম। অ্যান্ড এটাকে আমরা আরেকটুখানি হিসাব করে লিখতে পারি যে এটা আমরা সামেশন অফ এক্স কিউব লিখতে পারি, আর এই তিনটাকে সামেশন অফ এক্স কিউব ওয়াই কিউব লিখতে পারি। 1 থাকলো আর শেষে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এরকমও লিখতে পারি। তো এখন আমাদের এটার মান লাগবে এবং এটার মান লাগবে দিয়ে আমরা বসাবো। তাহলে প্রথমে এইটার মান যদি আমরা হিসাব করি তাহলে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। এখান থেকে আমরা লিখতে পারি যে সূত্র হিসাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, মোট তিনটা পদ 3 দিয়ে ভাগ হবে, গ্রেটার দ্যান ইকুয়াল এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের 1/3। এই হিসাবটা আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি। এখন আমাদের হিসাব করলে আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ভাগ 3 গ্রেটার দ্যান ইকুয়াল এক্স ওয়াই জেড। 3টাকে ডান পাশে পাঠালে গুণ হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব গ্রেটার দ্যান ইকুয়াল 3 এক্স ওয়াই জেড। এখন আমাদের অঙ্কের এখানে ইকুয়াল নাই, সেহেতু আমরা এখানে ইকুয়ালটা না লিখলেও আমাদের হিসাবে সঠিক থাকবে, কারণ আমাদের এখানে বলা আছে যে 3 XY এর থেকে বড় বা সমান। তো আমাদের সমান অংশটা হিসাবে লাগবে না, আমরা এটা নিব না, আমরা শুধু বড়টুকু নিব। এটাকে একটা সমীকরণ দেই। এইভাবে আমাদের এইবার এই অংশটার যোগফল বের করতে হবে সূত্র অনুযায়ী। তাহলে একইভাবে এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব প্লাস জেড কিউব এক্স কিউব গ্রেটার দ্যান 3XY জেড। তখন আমাদের এখানে ছিল এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব একটা করে, এখানে আমাদের দুইটা করে আছে, সেহেতু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দুইটা করে হবে। এটাকে আমরা 2 নম্বর দিলাম। 3 নম্বর, এখন দুইটার মান আমরা পেয়েছি অসমতা হিসাবে। এখন এর বাম পক্ষে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এবং এর বাম পক্ষে আছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব এবং জেড কিউব এক্স কিউব। এখন এই দুইটা মান যদি আমরা এখানে বসাই, আমরা যদি এখন এখানে বসাই, তো এই অংশটা ছিল আমাদের বাম পক্ষ, তাহলে ডান পক্ষ আমাদের যেটা ছিল সেটাও আমাদের 1 প্লাস এক্স ওয়াই জেডের কিউব, সেটার সাথে ছিল অসমতা আকারে। তাহলে অসমতা অংশ যোগ করে হিসাব করে যদি আমরা এটাকে লিখতে যাই তাহলে আমাদের আসবে